উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরি হচ্ছে, যা ঘনীভূত হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন, ঘূর্ণিঝড় রেমাল ২৬ মে সকাল ৬টার পর থেকে রাত ১২টার মধ্যে বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মধ্যবর্তী উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থলভাগ হয়ে আঘাত হানতে পারে। জানা গেছে, ঘূর্ণিঝড়টি যদি জোয়ারের সময় উপকূলে আঘাত হানতে শুরু করে তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপর দিয়ে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার, যা দমকা সহ ঘন্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের উপকূলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ২৪ মে থেকে, যা ২৮ মে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। মে মাসের ২৩ তারিখ থেকে সমুদ্র উত্তাল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মোস্তফা কামাল পলাশ আরও জানান, বাংলাদেশের উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২৫, ২৬ ও ২৭ মে। অপেক্ষাকৃত হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মে মাসের ২৪ ও ২৮ তারিখে। ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান, আরবিতে যা অর্থ বালি। অবশ্য এই নামে ফিলিস্তিনি গাজা থেকে ১.৭ কিলোমিটার দূরে অবস্থিত একটি শহর রয়েছে। এবার রেমাল শব্দটি ওমান থেকে নেওয়া হয়েছে, এরপর আসবে পাকিস্তানের নাম। ডব্লিউএম প্যানেলের অন ট্রপিক্যাল সাইক্লোনসের সদস্য রাষ্ট্রগুলোর ইংরেজি নামের আদ্য অক্ষর অনুযায়ী নামের তালিকা হয়। যেমন ইংরেজি নামের বর্ণমালা অনুযায়ী এই ১৩টি দেশের মধ্যে সবার আগে বাংলাদেশের নাম, আর সবার শেষে থাকে ইয়েমেনের নাম। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।